আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে সময় সকাল 7:20। পুট্টুলি বাবাকে নিয়ে বের হয়ে পড়েছি। আর ওই যে সামনে বাসটা যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলের জন্য বাসে উঠিয়ে দিয়েছি। বাচ্চাদের বাসটাও একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমাদের রিক্সাটাও তার পেছন পেছন এগিয়ে যাচ্ছে। সেটা দেখে দেখি পুট্টুলি বাবা ভীষণভাবে মজা পাচ্ছে। আমার পুট্টুলি বাবাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে করে নিজের অনুভূতিগুলো বেশ সুন্দর মতো শেয়ার করা শিখছে। আমরা চলে এসেছি যশোর সদর হাসপাতালে। মধ্যরাতেই ফোন পেয়েছি আমাদের পরিবারে নাকি নতুন সদস্যের আগমন ঘটেছে। তাকে দেখতেই সকাল সকাল ছুটে চলে এসেছি হাসপাতালে। দ্বিতীয়বারের মতো খালা হয়েছি বলে কথা। আমাদের পরিবারের বাচ্চা পার্টির সংখ্যা 4 থেকে 5-এ পরিণত হলো। এই যে আমাদের নতুন সদস্য, মাশাল্লাহ বলতে ভুলে যাবেন না কিন্তু। দেখুন দেখুন ভিডিও করছি আর ভাব নিচ্ছে কিভাবে, যেন সে রাজ্যের কাজ করে এখন ক্লান্ত হয়ে পড়েছে। আর এই যে আমার একমাত্র আম্মা বুড়ি, সে যা কিছুই খাক না কেন সমস্তটাতে আমাকে তার একটু হলেও ভাগ দিতে হয়। এই মেয়েটা হচ্ছে আমার বোনের প্রথম সন্তান আর এইবার হলো দ্বিতীয়টা। আমার মনে হচ্ছে এই তো সেদিনের কথা। ও হয়েছিল ভোর রাতে, বাচ্চাদেরকে স্কুলে রেখে তারপর ওকে দেখতে এসেছিলাম। সময় কত দ্রুত চলে যায় তাই না? চোখের সামনে বাচ্চাগুলো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি হলো আমার চোখের সামনে আমার বাচ্চাদেরকে বেড়ে উঠতে দেখা। শুধু আমি নয়, আমার মনে হয় প্রতিটা মায়ের বা বাবার ক্ষেত্রেও নিজের চোখের সামনে এভাবে নিজের সন্তানকে বেড়ে উঠতে দেখা, এই প্রতিটা মুহূর্তই মহামূল্যবান। সন্তানের ছোট্ট একটা হাত ধরেই অনেক বাবা মায়ের জীবন বদলে যায়। তাদের হৃদয়ে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। যাই হোক, পরিবারের নতুন সদস্য আগমনের মাধ্যমে নতুন আনন্দের সূচনা, নতুন ভালোবাসার শুরু। আলহামদুলিল্লাহ, ছোট্ট এই উপহার মহান আল্লাহর অসীম রহমতের নিদর্শন, যেটা লক্ষ কোটি শুকরিয়ার মাধ্যমেও শেষ করা যাবে না। আমরা হাসপাতাল থেকে কোনো রকমে কুশল বিনিময় পর্ব শেষ করে তড়িঘড়ি করে বাড়িতে চলে এসেছি। এর মাঝে আবার পুটুলি বাবা একটু খাওয়া দাওয়া করে ঘুমও দিয়ে নিচ্ছে, আর সেই ফাঁকে আমি হাতের সমস্ত কাজ সেরে ফেলেছি। নতুন অতিথিকে রিসিভ করে ঘরে তুলতে হবে, যে ভীষণ একটা উৎসাহ কাজ করছে ভিতরে, একটা অন্যরকম ভালো লাগা আর কি। সময়টা যে কিভাবে চলে যাচ্ছে সময়ের সাথে পেরে উঠছি না। এক একটা সেকেন্ড যেন এক একটা ঘন্টার সমান মনে হচ্ছে। যাই হোক, পুটুলি বাবাকে ঘুমন্ত অবস্থায় জুতা পরাতে পরাতেও উঠে গেল, আর আমারও ব্যাগপত্র সব গোছানো রেডি। এখন শুধু বোরখাটা পরে বাড়ির পথে রওনা হওয়ার অপেক্ষা। আমার আব্বা বলেন, যে ঘরে ছোট বাচ্চা নেই সেই ঘরটা অন্ধকার ঘরের সমান, আর ছোট বাচ্চারা হচ্ছে আল্লাহর রহমত। যেই ঘরে ছোট বাচ্চা থাকে সেই ঘরটা ওদের হাসিতে কলকাকলিতে একটা জান্নাতের টুকরায় পরিণত হয়। আসলে আমার আব্বা বাচ্চাদের হই হুল্লোড় চেঁচামেচি এগুলো ভীষণভাবে পছন্দ করে। আমার 3 বাচ্চা, আর আমার বোনের আগে একটা ছিল, এখন তো আর একটা নতুন করে আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে ওরা বাড়িতে চলেও এসেছে, দেখুন মাশাল্লাহ করে সুন্দর মতো ঘুমাচ্ছে, তাই না? যেটা বলছিলাম আর কি, ওই 4 জনে যখন এত বেশি হই হুল্লোড় করতো, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়াকে কিভাবে জেকে ধরে আছে 4 ভাগ্নে ভাগ্নিতে। আমার ভাইয়া, আমার আব্বা, ওরা এই জিনিসগুলো ভীষণভাবে এনজয় করে। ভাগ্নে ভাগ্নি
এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। আমাদের বাড়িতে না ফজরের নামাজের পরে একটা চায়ের আসর বসে। সেটা আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যই ভীষণভাবে উপভোগ করি। হাতে চায়ের কাপ নিয়ে সারাদিনের কর্মযজ্ঞের হিসাব চলে টেবিলে। কে কী করবে, কে কোথায় যাবে, কি রান্না হবে, সমস্তটাই আলোচনা হয় ওই চায়ের আসরে। চায়ের আসর শেষ হলে ভাবি এদিকে বসেছে বছরের শেষ আমের আয়োজন নিয়ে। কিছু আম সংরক্ষণ হবে আর কিছু আম দিয়ে মোরব্বা তৈরি করা হবে। এদিকে পরিবারের বড় দুই সদস্যের হাতে তুলে দেয়া হয়েছে বড় বড় 2টি আম। আমার পুটুলি বাবা বলছে আমটা নাকি ভীষণ মিষ্টি। আজকের সকালের আয়োজন ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। খিচুড়ি হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করি। বাচ্চা পার্টিকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। ওরা যেহেতু একটু নিরিবিলি আরামসে খেতে পছন্দ করে, এজন্য ওদেরকে আগে বসানো হয়েছে আর পরে আমরা বড়রা মিলে বসব। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, যেই সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আর সেই পরিমাণ হয়েছে ঝরঝরে। আসলে আমার আম্মু চুলায় রান্না করে তো, আর আপনারা তো সবাই জানেন চুলায় রান্নার স্বাদই হয় অন্যরকম। এদিকে আমাদের সকালের খাওয়া শেষ হতে না হতেই দেখুন কি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে যখন খিচুড়ি খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল বৃষ্টি হলে বিষয়টা পুরো জমে যেত। খিচুড়ি, ডিম ভাজা আর আমের আচার, আহ কি অপূর্ব। মুখের কথা মুখেই রয়ে গেল, মেঘনা চাইতেই বৃষ্টি। আর এই রকম বৃষ্টি আমার তো ভীষণ পছন্দ। আমার না ওই গুড়ি 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 বৃষ্টি পড়লে ভীষণ বিরক্ত লাগে। এরকম ঝুম বৃষ্টি হবে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখব। আর এই যে সেই আমের আচার, না সরি মোরব্বা। মোরব্বা কিন্তু বানানো আমাদের প্রায় অলমোস্ট হয়ে গেছে। দেখেছেন মোরব্বাটা দেখতে কত লোভনীয় হয়েছে না বলুন? আমার তো এখন ভিডিও এডিট করতে এসেও জিভে পানি চলে আসছে। মোরব্বাটা অল্প একটু বাকি আছে, এখানে হতে থাক। চলুন দেখি বাচ্চা পার্টিরা কি করছে। এই যে হ্যাঁ, ঝগড়া ঝগড়া করো করো। আল্লাহ, এই ধাক্কা ধাক্কি না। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। আব্বু তাই থাক থাক, আদর করছে আদর করছে। আব্বু আব্বু এবার আদর করে দাও, এবার আদর করে দাও, এবার আদর করে। কেন ও চুনা মারামারি করেছে, কেউ জিততে পারলো না। নে কাট, হয়ে গেছে মুসা, হয়ে গেছে, ভাঙলেই হয়ে যাবে। ওই যে হ্যাঁ, আরেকটা। ওরকম না মুসা, গাছ ভেঙে যাবে। নিচে নিচে চালাতে হবে ছুরিটা। মুসরাও ঘুরাও, ঘুরায় ঘুরায়। ওয়াও মাশাআল্লাহ, এটা মানে হচ্ছে পাকিনি এখনো ভালোভাবে। এই যে এই ছোটটা, হ্যাঁ কেটে রাখতে হবে। কই মুরগির ঘরের ডিম? ও বাবা, ও কি করে নিয়ে আসবো আমি? হ্যাঁ আসলেই তো হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টিটা একটু কমলে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ছাদে। আম্মুদের গাছে ড্রাগন পেকেছে, আপনারা তো সেটা দেখলেন। পেরে নিয়ে আসলাম, সেটা আবার খেলাম। নিজেদের গাছের জিনিস, ফরমালিন মুক্ত, এক কথায় অসাধারণ। তারপর বাসায় চলে যাব করছিলাম, ঠিক সেই মুহূর্তে ভাবি ডাকলো ওদের বাসায় একটু নাস্তার জন্য। তো ভাবির কাছে গিয়ে দেখি ভাবি নাস্তার বিশাল আয়োজন করেছে। আর এদিকে চলে যাব দেখে পুটুলি বাবার আবার ভীষণ মন খারাপ হচ্ছে। সে তার ছোট্ট ভাইটিকে রেখে কোনোভাবেই যেতে চাইছে না। তো
তো আমার কাছে আবার আবদার করছে, আম্মু আমি চলে যাওয়ার আগ পর্যন্ত একটু আমার কোলে দিয়ে দাও না বাবুকে। তো একটু দিয়েছি। সে যেহেতু এখনও ঠিকভাবে নিতে পারে না, ডাইনিং টেবিলের উপরে তাকে বসিয়ে তার কোলে তার ছোট্ট ভাইকে দিয়েছি। নিজেই তো এখনও কতটা ছোট, তারপর আবার ছোট্ট ভাইকে নিবে। দেখুন তার মধ্যে আবার মাঝে মাঝে চুমাও দিচ্ছে। ক্ষণিকের মায়া কাটিয়ে বাস্তবতায় ফিরে এসেছি আর রওনা হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এটাই তো জীবন, তাই না বলুন? বাবার বাড়িতে তো থাকতে মন চায় যুগের পর যুগ, বছরের পর বছর। আসলে তো সেটা সম্ভব নয়। আবার ছুটির কোনো একটা দিন পরিবারের কাছে ফিরে যাব, সেই আশায় বুক বাঁধা। ফিরে আসার সময় খালি একটা কথাই মনে হয়, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে এসে যেন কারো শূন্যতা অনুভব করতে না হয়। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আমার ভিডিও শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।